হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমি একটু আহ, প্রতিদিনই তো আমি ভিডিওতে এসে বিভিন্ন রকমের টপিক আমি আলোচনা করি, চেষ্টা করি তোমাদের বোঝানোর। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। এই যে আমাদের যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্ট রিলেটেড কিছু বুকস রয়েছে, ঠিক আছে, কিছু টেক্সট বুক রয়েছে, রিসার্চ পেপার তো অবশ্যই রয়েছে, রিসার্চ পেপার তো অবশ্যই পড়তে হবে কোনো কনসেপ্টকে আরো ডিপলি জানার জন্য। বাট রেফারেন্স বুক বা টেক্সট বুক পড়াটাও কিন্তু ভীষণ জরুরি। কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে কিন্তু টেক্সট বুক তোমাকে পড়তেই হবে। তো এবার বিভিন্ন যে সাবজেক্ট গুলো আছে আমাদের, সয়েল মেকানিক্স বলো, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বলো, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং বলো, এই যে মানে প্রায় আহ, যে যে কটা সাবজেক্ট মেনলি ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেগুলো প্রতিটা এক্সামে আসেই আসে, আমাদের পড়তেই হবে, এরকম সাবজেক্টের কিছু রেফারেন্স বুক রয়েছে, ঠিক আছে। এবার অনেকে আমাকে বলে, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজও করেছে কয়েকজন, এখানে ভিডিওতে দেখে আমাকে কন্ট্যাক্ট করে জানতেও চেয়েছে যে আমি যেন কিছু এমন কিছু রেফারেন্স বুকের নাম বলি যেগুলো ইজি টু আন্ডারস্ট্যান্ড। এবার যেটা মেনলি যারা বাংলা মিডিয়ামে পড়ো, তাদের একটা ভীষণ সমস্যা হয় ইংরেজি নিয়ে। ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা যেমন একটা বেসিক সমস্যা, তারপরেও যেটা একটা সমস্যা হচ্ছে যে অনেকে ইংরেজি টার্ম বা এই যে ইংরেজি লেখা বা কনসেপ্ট গুলো বুঝতে পারে না। তো এমন কিছু বইয়ের সাজেশন চায় যেগুলো ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো আজকে আমি এই বইগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমার মনে হয়েছে যে এটা ছাত্রছাত্রীরা বুঝতে পারবে, যেহেতু আমি অনেক বছর ধরে পড়াই। আমি বুঝি যে ওরা এটা বোঝে, এই বইয়ের ভাষাটা বোঝে, এবং নিজেও আমি পড়ে বুঝতে পারি যে হ্যাঁ, এটা ওরা বুঝবে। এবার অনেক বই আছে, প্রতিটা বই ভালো, নো ডাউট। প্রতিটা বই, যে কোনো লেখকের, সয়েল মেকানিক্স এর প্রতিটা বই ভালো, কিন্তু তার মধ্যেও ম্যাটার করে যে ছেলেমেয়েরা কোন বইয়ের ভাষাটা বেশি বুঝতে পারছে, বোঝাটা বেশি জরুরি। কঠিন একটা ইংরেজি বলে দিলাম, লিখে দিলাম, তা তো হয় না। জরুরি হচ্ছে যে আমি কিসে বুঝতে পারছি, ঠিক আছে। তো আমার মনে হয়েছে যে আজকে যে বইগুলো নিয়ে আমি কথা বলবো সেগুলো ছাত্রছাত্রীরা বা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করে তারা বুঝতে পারবে কম বেশি। আর তারপর তো টিচার তো রয়েছেনই, কলেজের টিচার বলো বা যদি কেউ পার্সোনাল টিচার রাখে, তো তারা তো আছেই তোমাদের হেল্প করার জন্য। বাট আমি আজকে এই বইগুলো আলোচনা করব, এবং যদি মনে হয় তোমরা এই বইগুলো পড়ে একবার দেখতে পারো, ঠিক আছে। এই বইগুলো তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মে পেতে পারো। অনলাইন প্ল্যাটফর্ম আছে, কলেজ স্ট্রিট আছে, তোমাদের আশেপাশে বইয়ের দোকান আছে যেখানে টেকনিক্যাল বই পাওয়া যায় অবভিয়াসলি, সব বইয়ের দোকানে তো হবে না। তো তোমরা এখান থেকে, যেখান থেকে মন চায় তোমরা এটা পারচেস করে নিতে পারো। বাট আমি বলবো যে তোমরা চেষ্টা করো, যদি বইগুলোর দাম বাজেটের মধ্যে হয়, চেষ্টা করো হার্ড কপি কিনে নেওয়ার, কারণ এই বইগুলো না সারা জীবন কাজে লাগে, ঠিক আছে। আর যাদের মনে হচ্ছে যে বাজেটটা যথেষ্ট হাই বইগুলোর দাম সাপেক্ষে, তারা চেষ্টা করো যাতে কাউরির কাছ থেকে জোগাড় করে তুমি কপি করে নিলে একটা, ঠিক আছে, বা কলেজে যদি থাকে নিয়ে তুমি একটা সেট তোমার কাছে রেখে দিলে। চেষ্টা করো এই বইয়ের সেট গুলো একটা করে নিজের কাছে রাখার। কেন বলছি? কারণ বিভিন্ন পরীক্ষাতে এই ধরনের বইয়ের ভেতর থেকেই কিন্তু প্রশ্ন আসে, যাবতীয়, ঠিক আছে, যাবতীয় কিন্তু এই বইগুলোর ভেতর থেকেই কিন্তু প্রশ্ন আসে। তো বই যদি তুমি খুঁটিয়ে পড়ো, লাইন বা লাইন টু দি পয়েন্ট যদি তুমি পড়ো, এবং তার সাথে আইএস কোড যদি তুমি ফলো করো, আইএস কোডের প্রতিটি কোডাল প্রভিশন যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার রাখো, তাহলে আমার মনে হয় না যে কোনো চাকরির পরীক্ষা ক্লিয়ার করা, সে কোনো এন্ট্রান্স পরীক্ষা হোক, যাদবপুর ইউনিভার্সিটি বা আইআইটির পরীক্ষা হোক, ক্র্যাক করাটা এমন কোনো কঠিন ব্যাপার নয়। ইভেন গেটও, যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার করে ভালো করে বুঝে পড়ো। অবশ্যই তোমার টিচারের সাহায্য লাগবে, সে কলেজের টিচার হোক বা বাইরে যদি তুমি কারোর কাছে পড়ো, ঠিক আছে। তো আজকে আমি কয়েকটা বই নিয়ে আলোচনা করব। যদি এক দুটো বাদও চলে যায় সাবজেক্ট, আমাকে কাইন্ডলি মনে করিয়ে দিও, আমি নেক্সট ভিডিওতে আমি আলোচনা করে দেবো, ঠিক আছে। তো ফার্স্টে, সবার আগে যেটা সবার আহ, মানে ক্রাইটেরিয়া লিস্টে হাইতে থাকে, সেটা হচ্ছে সয়েল মেকানিক্স। ওকে, সেটা হচ্ছে সয়েল মেকানিক্স। সয়েল মেকানিক্সে
দেখি ছেলে মেয়েদের প্রচুর সমস্যা হয়, অনেক কিছু কনসেপ্ট বুঝতে ওদের ভীষণ সমস্যা হয়, ভয়েড রেশিও কি, পোরোসিটি কি, অনেকের শিয়ার স্ট্রেংথের ম্যাথ গুলো, শিয়ার স্ট্রেংথ কনসেপ্ট গুলো এগুলো বুঝতে ভীষণ অসুবিধা হয়। তো অনেকে থাকে সেলফ স্টাডি করা পছন্দ করে। তো আমি আজকে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে মানে মেনলি সয়েল মেকানিক্স এর পার্টটা আগে বলবো, তারপর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর পার্টটা বলবো। তো আমি আমি বিভিন্ন রকমের বই ফলো করি, প্রায় 7-8টা বই ফলো করে আমি পড়ার চেষ্টা করি, সেখান থেকে আমি কনসেপ্টটা ক্লিয়ার, মানে আমি এইভাবে নিজে পড়ি, আমি একটা বই ফলো করে চলি না, আমি বিভিন্ন রাইটারের বই ফলো করি, তার থেকে যেটা বেস্ট সেটা আমি আমার নিজের জন্য নোট বানিয়ে সেইভাবে আমি পড়াশোনা করি, এটা আমার পড়াশোনা করার ধরন, ঠিক আছে? তো আমার মনে হয়েছে যে এই বইগুলো বেশ ভালো, তোমরাও ফলো করতে পারো। প্রথমে আমি বলবো যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য, অনলি ফর সয়েল মেকানিক্স পার্টের জন্য দেবাশিস মৈত্রর বইটা পড়তে পারো, দেখবে ইয়েলো কালার। আমি চাইলে বইগুলোর ছবিও তোমাকে দেখিয়ে দিতে পারি, তাহলে তোমাদের সুবিধা হবে। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য দেবাশিস মৈত্র একদম বেস্ট লেখা, মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড, বেশি কঠিন ইংরেজি কিচ্ছু নেই, একদম সোজা। আমি ছবিও দেখিয়ে দিচ্ছি বইটার। ওকে, দেবাশিস সয়েল মেকানিক্স, আমি বইয়ের ছবিও তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাই দেবাশিস মৈত্র। খুব ভালো এই স্যারের বইটা, তোমরা চাইলে কিন্তু ফলো করতে পারো, ঠিক আছে? দেবাশিস মৈত্র, যদি এই বইটা দেখো, খুব খুব ভালো। এই যে এই বইটা হলুদ রঙের এই বইটা, ঠিক আছে, ঠিক এরকম দেখতে এই বইটা তোমরা পড়তে পারো, একদম ইজি ভাষায়। সয়েল মেকানিক্স এর যে পোর্শন গুলো রয়েছে, শিয়ার স্ট্রেংথ, পোরোসিটি, এই সব যে এরিয়া গুলো রয়েছে, সেই এরিয়া গুলো খুব সুন্দর করে ইজি টু আন্ডারস্ট্যান্ড, একদম পাতি ইংরেজিতে লেখা, এবং অসাধারণ কনসেপ্ট ক্লিয়ার করেছেন উনি, ঠিক আছে? ইনি দেবাশিস মৈত্র প্রফেসর, আইআইএসটি শিবপুরের প্রফেসর স্যার। খুব সুন্দর স্যারের এই বইটা তোমরা কিন্তু ফলো করতে পারো, এটা আমার মনে হয়েছে যে আমার ইজি মনে হয়, আমার মনে হয় যে তোমরাও পড়লে তোমাদের কাছে ইজি মনে হবে, ঠিক আছে? একদম ইংরেজি, একদম সোজা ভাষায় লেখা, ঠিক আছে? এটা আমি ফার্স্ট চয়েসে রাখবো। নেক্সট হচ্ছে কে আর আরোরা, আরোরার বইটাও তোমরা ফলো করতে পারো। আরোরার বই আশা করি তোমরা অনেকেরই নাম শুনেছো, আরোরাও খুব সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করেছে। নেক্সট হচ্ছে, আমি দেবাশিস মৈত্রের পরে দেবাশিস মৈত্রকে অবশ্যই 1 নম্বরে রাখবো। নেক্সট যেটা 2 নম্বরে রাখবো যে বইটাকে, সেটা হচ্ছে রঞ্জন রাও এর বই, গোপাল রঞ্জন এন্ড রাও। নাম শুনেছো, বেসিক অ্যান্ড অ্যাপ্লাইড সয়েল মেকানিক্স, এটা মেকানিক্স কিন্তু লিখেছি, হ্যাঁ, শর্ট ফর্মে। বেসিক অ্যান্ড অ্যাপ্লাইড সয়েল মেকানিক্স, গোপাল রঞ্জন রাও এর বই, অসাধারণ ভাবে লেখা, অসাধারণ। এতে মানে একদম ইজি ভাষা, একদম ইজি, কোথাও কোনো কঠিন কিছু নেই। তোমাদের মনে হয় না যে যারা ডিপ্লোমা বা বিটেক পড়ছো, মানে যে কোথাও তোমার ডিকশনারির প্রয়োজন হবে কোনো ইংরেজি টার্ম বোঝার জন্য, একদম ইজি ভাষায়। তো কনসেপ্ট দারুণ ভাবে বোঝানো আছে, ঠিক আছে? এই বইটা তোমরা, আমি সেকেন্ড লিস্টে রাখবো। থার্ডে রাখবো কে আর আরোরাকে, এটা আমার ব্যক্তিগত মনে হয়েছে যে একদম ইজি। তারপরে তোমরা বিসি পূর্ণিয়া ফলো করতে পারো, বিসি পূর্ণিয়া তো খুবই ওয়েল নোন একটা বুক, অবশ্যই ভালো লেখা। কিন্তু ইজি যদি বলো, ইজি ভাষায় আমার মনে হয়েছে যে এই দুটো বই বেশি ইজি। কে আর আরোরাও ভালো, বিসি পূর্ণিয়া ভালো, কিন্তু এই দুটো বই ইজি বেশি, ঠিক আছে? তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে, অনলাইন প্ল্যাটফর্মেও পেতে পারো, কলেজ স্ট্রিটেও পেতে পারো, বাড়ির পাশের বইয়ের দোকানেও পেয়ে যেতে পারো। এগুলো বই এমন কিছু নয় যে বিশেষ বেশি পাওয়া যাবে না বা কিছু, এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে? তো এটা আমি এই 4টে বই সয়েল মেকানিক্স এর জন্য আমি প্রেফার করবো যে তোমরা এটা ফলো করো, ঠিক আছে? যে কোনো পরীক্ষার জন্য এই বইটা সুন্দরভাবে, কটা বই একদম অলমোস্ট কভার করিয়ে দেবে। এছাড়াও ভিএনএস মূর্তি আছে, বিএম দাসের বই আছে, আমি ওগুলোতে যাচ্ছি না, বাট এই কটা বই একদম ইজি টু আন্ডারস্ট্যান্ড, সয়েল মেকানিক্স এর জন্য খুব ভালো, ঠিক আছে? এটা পড়তে পারো। নেক্সট যাব সয়েল মেকানিক্স এর পরে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। এইটাতে সবার প্রচুর সমস্যা থাকে, প্রচুর প্রচুর সমস্যা থাকে। আমার কাছে বেশিরভাগ স্টুডেন্টই এই দুটো সাবজেক্টই কভার করতে চায়, এই দুটো সাবজেক্টেরই ওদের বেশি প্রবলেম হয়। নেক্সট যেটা প্রবলেম হয় আরসিসি, এইগুলো সাবজেক্টের প্রবলেম হয়। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর জন্য ফার্স্ট
ফার্স্টে আমি যে বইটা বলবো সেটা হচ্ছে বিসি চট্টোপাধ্যায়ের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, চট্টোপাধ্যায় অ্যান্ড মাইতি, সরি, অ্যান্ড মাইতি, অ্যান্ড মাইতি, বিসি চট্টোপাধ্যায় অ্যান্ড মাইতি। বিসি চট্টোপাধ্যায় প্রফেসর, ইনিও আইআইএসটির এক্স প্রফেসর, এছাড়াও মেঘনাথ সাহারও ইনি এক্স প্রফেসর, এবং প্রফেসর জয়ন্ত মাইতি ইনিও এক্স প্রফেসর অফ মেঘনাথ সাহা ইউনিভার্সিটি, মেঘনাথ সাহা ইনস্টিটিউট। খুব খুব সুন্দরভাবে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট এখানে ক্লিয়ার করা রয়েছে। আমি বইটা দেখিয়ে দিচ্ছি কিরকম দেখতে। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ভাষায়, একদম ইজি টু আন্ডারস্ট্যান্ড। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বাই বিসি চট্টোপাধ্যায়। এটা তোমরা যে কোনো জায়গায় পাবে। বিসি, এই যে বইটা, এই বইটার কথা বলছি, ঠিক আছে? বিসি চট্টোপাধ্যায়, ঠিক এরকম দেখতে হবে, চট্টোপাধ্যায় মাইতি। খুব সুন্দর বই, একদম ইজি ভাষায় লেখা, কোনো কঠিন নেই। অনলাইনেও পাবে, কলেজ স্ট্রিটেও পাবে, যে কোনো বইয়ের দোকানে পাবে, ঠিক আছে? তুমি এই বইটা পড়তে পারো, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? নেক্সট যেটা বলবো বিএম দাস, একদম চোখ বন্ধ করে দারুণ বই, একটু স্ট্যান্ডার্ড বই, খুব সুন্দর ভাষায় লেখা, কোনো কঠিন কিছু নেই, বিএম দাস। নেক্সট হচ্ছে পিসি ভার্গিস। পিসি ভার্গিসের হলুদ রঙের বইটা, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, আই থিঙ্ক তোমরা সবাই দেখেছো, তাও আমি দেখিয়ে দিচ্ছি, বাই পিসি ভার্গিস। ভার্গিসের বই, ভার্গিসের বই খুবই সুন্দর। এই যে হলুদ রঙের, এটা সবাই জানে, ঠিক আছে? এই যে হলুদ রঙের বইটা, ওকে? এই বইটা তোমরা কিন্তু ফলো করতে পারো। এই তিনটা বই মেনলি আমি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর জন্য ফলো করে এই তিনটে থেকেই পড়ি। আমি এই তিনটের বাইরে পড়ি না। এত সুন্দরভাবে লেখা আর এত সুন্দরভাবে প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার করা যে আমার মানে প্রয়োজন হয় না যে আমি কোনো বাইরের বই ফলো করব, ঠিক আছে? প্রয়োজন হয় না আমার, ওকে? নেক্সট হচ্ছে, নেক্সট যে আমি এই দুটো বই লিখে রেখেছি আপাতত। নেক্সট যে সাবজেক্টটা বলবো সেটা হচ্ছে তোমার, নেক্সট হচ্ছে হাইওয়ে ইঞ্জিনিয়ারিং। এটা তো সবাই জানো হাইওয়ের জন্য কি পড়া হয়, খান্না জাস্তর বই, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এর একটাই বই। এবং এবং এই বইটাতে এত সুন্দরভাবে কভার করা, এবং এখান থেকেই সব আসে, এখান থেকে সব পরীক্ষায় আসে, যে কোনো স্টেটের বলো, খান্না জাস্তর, ঠিক আছে? জানো এটা নীল রঙের বইটা দেখতে, এটা দেখানোর কিছু নেই, এটা সবাই জানে। এই বইতে আমি ফলো করি, আর কোনো কিছুর জন্য আমি হাইওয়ে পড়ি না। হাইওয়ের জন্য যা যা দরকার এই খান্না জাস্ততে একদম ভরে ভরে লেখা আছে, কিচ্ছু দরকার নেই আর এক্সট্রা তোমায় আননেসেসারি কিচ্ছু বই তোমায় পড়তে হবে না, এটা পড়লে ইজ এনাফ। এটাই যদি কেউ ফার্স্ট টু লাস্ট খুঁটিয়ে পড়ে, ভাই যে কোনো স্টেট গভর্নমেন্টের ইভেন পিএসসি, মিউনিসিপাল সার্ভিস কমিশন পাশ করে চলে আসবে, তার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? ইজি টু আন্ডারস্ট্যান্ড ভাষায় লেখা আছে, এখানে কার্ভ বলো, ক্যাম্বার বলো, সবকিছু কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার করা আছে, ওকে? হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এর জন্য আমি খান্না জাস্ত প্রেফার করব, যে কোনো জায়গায় পেয়ে যাবে, ওকে? নেক্সট হচ্ছে কংক্রিট টেকনোলজি। কংক্রিট টেকনোলজি আমাদের সব পরীক্ষার জন্য পড়তে হয়। কংক্রিট টেকনোলজি, কংক্রিট টেকনোলজি, কংক্রিট টেকনোলজির জন্য আমি সবার আগে যেটা বলবো, এম এস শেট্টির বই, এম এস শেট্টির বই খুব সুন্দরভাবে লেখা, এম এস শেট্টির বই, ওকে? এটা 1 নম্বরে রাখবো। নেক্সট হচ্ছে একটা বই, সেটা হচ্ছে এ এম নেভিলির বই, আমি দেখিয়ে দিচ্ছি। এ এম নেভিলি খুব স্ট্যান্ডার্ড, এটা কংক্রিট টেকনোলজির জন্য। আমি বইটা আমার কাছে রয়েছে, আহ, আমি ছবি তোমাকে দেখিয়ে দিচ্ছি। কংক্রিট টেকনোলজির জন্য এ এম নেভিলি, এ এম নেভিলি হচ্ছে কংক্রিট টেকনোলজির জন্য বেস্ট বই।
মানে এই যে এরকম দেখতে বইটা, ঠিক আছে? এটাতে খুব সুন্দরভাবে কংক্রিট টেকনোলজি, সিমেন্ট কেমিস্ট্রি একদম যেখান থেকে মেনলি প্রশ্নগুলো হয়, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, ডাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, এই যে সিমেন্টের যে বিভিন্ন বোক্স কম্পাউন্ড গুলো এত সুন্দরভাবে দেওয়া, এছাড়াও বিভিন্ন রকম পোজোলানা, টাফনেস কি, হার্ডনেস কি, সব কিছু মিক্সিং, ফ্রেশ কংক্রিটের যেগুলো ব্লিডিং, ওয়ার্কেবিলিটি, সম্পূর্ণ টেস্ট অসাধারণভাবে দেওয়া রয়েছে। এটা এম এস শেট্টির পরে এ এম নেভিলির বইটা আমি পার্সোনালি প্রেফার করি খুবই পড়া, আরো ডিটেলসে। এম এস শেট্টি অবশ্যই ভালো, তারপরে এই বইটা কিন্তু বেস্ট। ঠিক আছে, এ এম নেভিলির আরো একটা বই পড়তে পারো যারা রিসার্চ ওরিয়েন্টেড মাইন্ড রাখো, যে না একটু রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা যারা পছন্দ করো, সেটা হচ্ছে এ এম নেভিলির আর একটা বই হচ্ছে প্রপার্টিজ অফ কংক্রিট। প্রপার্টিজ অফ কংক্রিট। প্রপার্টিজ অফ কংক্রিট, এই বইটা ঠিক এরকম দেখতে। এ এম নেভিলির প্রপার্টিজ অফ কংক্রিট আমি দেখিয়ে দিচ্ছি। বইটা লাল একটু রং আছে। প্রপার্টিজ অফ কংক্রিট বাই এ এম নেভিলি, বইটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বইটা, এই যে, ঠিক আছে, এরকম দেখতে বইটা। খুব সুন্দরভাবে এখানে মাইক্রোস্ট্রাকচার খুব ডিটেলসে দেওয়া রয়েছে তোমার কংক্রিটের। এছাড়া কংক্রিটের মানে এ টু জেড এখানে কিন্তু আলোচনা করা রয়েছে। এই বইটা কিন্তু বেস্ট। মেনলি আমি এই এই বইগুলো ফলো করি। এম এস শেট্টি তোমার ওই ওয়ার্কেবিলিটি টেস্ট ফেস্ট দেখার জন্য, এ এম নেভিলিতেও খুব সুন্দর দেওয়া রয়েছে। ঠিক আছে, এই এই তিনটে বই মেনলি আমি কংক্রিট টেকনোলজির জন্য। গম্ভীরও ভালো, আমি গম্ভীরের বই বলছি না খারাপ, গম্ভীরও খুব ভালো। গম্ভীরও যদি ইচ্ছা হয় পড়ো। যত আসলে দেখো, যত বই পড়বে না, তত মানে কি বলতো, কনসেপ্ট তত ক্লিয়ার হবে, তত ভাস্ট তোমার নলেজ হবে। একটা সাবজেক্টকে তুমি চারটে অ্যাঙ্গেলে পড়াশোনা করছো, চারজন রাইটার চার রকম ভাবে লিখেছে জিনিসটাকে, তাদের চিন্তা ভাবনাটাকে চার রকম ডাইমেনশন থেকে আলোচনা করেছেন। এটা কিন্তু খুব ভালো। যত রাইটারের বই পড়বে, তত তোমাদের নলেজ কিন্তু গেইন হবে। ঠিক আছে, এতে কিন্তু ক্ষতি নেই যত বই পড়বে। আমি এই কটা বই বলছি বলে যে এই কটার মধ্যে থেকে গেলে তা নয়। আমার মনে হয়েছে যেহেতু তোমরা জানতে চাও যে ইজি টু আন্ডারস্ট্যান্ড বুকস কি, তাই আমি এটা কিন্তু বলছি। বাট যদি তোমাদের মনে হয় আরো অনেক বই আছে, তোমরা অবশ্যই পড়তে পারো। যত বই পড়বে তত ভালো। বই পড়ার মানে সাবস্টিটিউট কিচ্ছু হয় না। ঠিক আছে, পড়তে পারো। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা সবার খুব চিন্তার একটা সাবজেক্ট, যেটাতে সবাই খুব চিন্তায় থাকে, সেটা হচ্ছে আরসিসির বই, রিনফোর্সড কংক্রিট ডিজাইন, আরসিসি ডিজাইন। ঠিক আছে, আরসিসি ডিজাইনের বই। এইটাতে কি পড়বো? এইটাতে সবার একদম মানে সবার আগে আমি বলবো আইএস কোড। এটার জন্য আইএস 456, 2000 বই, সরি 2000 কোড, এটা তো পড়তেই হবে, চোখ বন্ধ করে পড়তে হবে, কোনো এতে দ্বিমত নেই। ঠিক আছে, নেক্সট যেটা পড়তে হবে, এর কিছু টেক্সট বুক রয়েছে। সব থেকে ইজি আমার মনে হয় এন কৃষ্ণা রাজু, এন কে রাজু অ্যান্ড প্রাণেশ, এই রাইটারের বইটা খুব ইজি ভাবে লেখা রয়েছে। প্রাণেশ, এটা আমি ফলো করি, খুব সুন্দর বইটা, আমি ছবি দেখিয়েও দিচ্ছি। নেক্সট ফলো করি শুধু এন কে রাজু, আর একটা বই আছে শুধু এন কে রাজু লিখেছে, নীল রঙের এই বইটা, ছবি দেখিয়ে দিচ্ছি। এন কে রাজু, এই বইটা মানে আমি বলবো যে সব থেকে ইজি যদি জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো এই প্রাণেশ আর রাজুর বইটা সব থেকে ইজি। তারপরে যদি কিছু ইজি হয়, সেটা হচ্ছে তোমার এই এই বইটা। ঠিক আছে, মানে এন কে রাজু। ওকে, থার্ড যেটা থার্ড যেটা হচ্ছে, সেটা তোমরা সবাই জানো, আরসিসি ডিজাইন, বিসি পুন্নিয়া। বিসি পুন্নিয়ার যেটা মোটা একদম বই, এই তিনটা বই মেনলি আমি আরসিসি ডিজাইনের জন্য
একই, এই দুটো বই কোয়াইট সিমিলার, এই দুটো বই একদম একই, কারণ দেখতেই পাচ্ছ দুটো রাইটারও একই, একই জিনিসই লেখা, একটু প্রাণেশ কিছু অ্যাড করেছে, সুন্দরভাবে গুছিয়ে লেখা, আর বিসি পূর্ণিমা, এই তিনটেকে অ্যাগ্লোমারেট করে আমি পড়ি। ঠিক আছে, এই তিনটে বই খুব সুন্দর বই, আর তার সাথে তো আইএস কোড তো ফলো করতেই হবে, এতে কোনো দ্বিমত নেই। ঠিক আছে, এটা তো ফলো করতে হবে। এই তিনটে বই মেনলি আমি কিন্তু আরসিসি ডিজাইনের জন্য ফলো করি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট এবার তোমাদের আরো আরেকটা জিনিস, নেক্সট যেটা সাবজেক্টে তোমাদের খুব মানে ফোবিয়া ঠিক বলবো না, একটুখানি ভীতি আছে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার। এটা কিন্তু সব সাবজেক্টের ম্যান্ডেটরি, মানে সব পরীক্ষাতে আসে। ঠিক আছে, কি সাবজেক্টের নাম হচ্ছে স্টিল স্ট্রাকচার। স্টিল স্ট্রাকচারের জন্য কি পড়বো, এইটা খুব বড় প্রশ্ন। এটা এটা খুবই সবাই জিজ্ঞেস করে, স্টিল স্ট্রাকচারের জন্য কি পড়বো। সবার আগে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আইএস কোড। ঠিক আছে, আইএস 800, তোমরা জানোই 800 লেটেস্ট হচ্ছে 2007। আইএস কোড তো চোখ বন্ধ করে পড়তে হবে, এতে কোনো মানে কথাই নেই। ওকে, নেক্সট আমি যেটা পড়ি হচ্ছে ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের জন্য, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের জন্য এস কে দুগ্গাল, খুব সুন্দরভাবে লেখা। ডিজাইন অফ, আমি নিজে এটা ফলো করি, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার, এস কে দুগ্গাল। এস কে দুগ্গাল, ঠিক আছে, খুব সুন্দরভাবে এই বইটাতে লেখা। এটাতে কোনো মানে মানে কি বলবো, এত সুন্দরভাবে লেখা যে তোমাদের কোনো অসুবিধাই হবে না বুঝতে। ঠিক আছে, কোনো অসুবিধাই হবে না। এটা তো হলো এটা ব্যাপার। আর একটা যেটা বই আমি মেনলি ফলো করি, এটার পরে যদি বই আর একটা বলি, এটা ইজি টু আন্ডারস্ট্যান্ড, সেটা হচ্ছে পিসি ভার্গিসের শুধু লিমিট স্টেট ডিজাইন নিয়ে। এটাতে যেমন কি দুটোই আছে, ওয়ার্কিং স্টেট মেথডও আছে, লিমিট স্টেট ডিজাইনও আছে। এটাতে শুধু লিমিট স্টেট ডিজাইন অফ আরসিসি। এই বইটাও খুব সুন্দর, লাল রঙের বই, দেখতে পাবে কভারটা, লিমিট স্টেট ডিজাইন অফ রিনফোর্সড আরসিসি। ওকে, রিনফোর্সড কংক্রিট, রিনফোর্সড কংক্রিট, লিমিটেড ডিজাইন অফ রিনফোর্সড কংক্রিট, এটা হচ্ছে পিসি ভার্গিসের বই। পিসি ভার্গিসের লাল রঙের বই, দেখেছো, খুব ইজি। আমি এটা নিজে পার্সোনালি কিন্তু ফলো করি, বইটা খুব ইজি। আর একটা যেটা লাস্ট বই বলবো, এটা একটু যারা স্ট্যান্ডার্ড বই চাইছো যে ফলো করতে, ভীষণ স্ট্যান্ডার্ড একটা বই, সেটা হচ্ছে ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের জন্য। বইটার রাইটার হচ্ছে এস সুব্রামানিয়ান, সরি এন সুব্রামানিয়ান, এন সুব্রা, কথাটা হচ্ছে সুব্রা মানিয়ান। ওকে, এটা হচ্ছে থার্ড, যারা একটু ইলাবোরেটরি পড়তে চাইছো। বাট এই দুটো বই যদি ফলো করো, এস কে দুগ্গালও যদি শুধু পড়ো, এনাফ, কভার হয়ে যাবে, তার সাথে আইএস কোড কিন্তু। আর লিমিট স্টেট যদি শুধু জানতে চাও, তাহলে পিসি ভার্গিসের বই আর এন সুব্রমণিয়ানে দুটোই করা আছে, ওয়ার্কিং স্টেট মেথডও আছে, লিমিট স্টেট মেথডও আছে কিন্তু। ঠিক আছে, খুব সুন্দর বই, অসাধারণ সুন্দরভাবে আলোচনা করা রয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট আরো কিছু সার্ভের জন্য আমার, হ্যাঁ, সার্ভের জন্য কিছু বই আমি তোমাদের সাজেস্ট করবো। সার্ভের জন্য একটাই বই সবচেয়ে বেটার সার্ভিং এর জন্য, বিসি পুন্নিয়ার বই। সার্ভেইং এর জন্য যারা ডিপ্লোমা বিটেক লেভেল পড়ছো, ডিপ্লোমা যদি আমি যদি শুধু ডিপ্লোমা বলি, ফর ডিপ্লোমা এনএন বসাকই যথেষ্ট। ডিপ্লোমাদের জন্য এনএন বসাক যথেষ্ট। ঠিক আছে,
বাট সরি, বাট বিটেকে আছো যারা, তারা কিন্তু বিসি পুন্নিয়ার বিসি পুন্নিয়ার বই ফলো করো। এটা স্ট্যান্ডার্ড বই। বিসি পুন্নিয়া তাহলে কি ডিপ্লোমা ফলো করতে পারবে না? অবশ্যই পারবে। যারা স্ট্যান্ডার্ড বই চাইছো, একদম চোখ বন্ধ করে, বিসি পুন্নিয়ার দুটো পার্ট আছে, বিসি পুন্নিয়া সার্ভিং ভলিউম 1, ভলিউম 2, ঠিক আছে, দুটো ভলিউম রয়েছে। ওকে, দুটো ভলিউমে তোমার বিসি পুন্নিয়াটা পার্ট করা রয়েছে। চাইলে ডিপ্লোমারাও ফলো করতে পারো। এনএন বসাক তো ওয়েল এন্ড গুড, ঠিক আছে, বাট বিসি পূর্ণিমাটা কি স্ট্যান্ডার্ড ভাবে একদম লেখা রয়েছে, ঠিক আছে, ভীষণ সুন্দর। বিটেকের ছেলে মেয়েদের বলবো এনএন বসাক না, বিটেকের ছেলে মেয়েরা ভাই বিসি পূর্ণিমা ফলো করো, একদম চোখ বন্ধ করে। ভীষণ ভালো বই, ঠিক আছে, ভীষণ ভালো বই। এই বইটা কিন্তু তোমরা ফলো করো, ঠিক আছে। আর একটা যেটা বই হচ্ছে হাইড্রোলজির জন্য, অনেকে যেমন বই খোঁজো, হাইড্রোলজি সাবজেক্টটা যেটা আছে তোমাদের, হাইড্রোলজির জন্য দেখিয়ে দিলাম আমি। হাইড্রোলজির জন্য এই বইটাই যথেষ্ট, সুব্রামানিয়ার বই। ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজির জন্য সুব্রামানিয়া, এই যে রাইটার সুব্রামানিয়া, ঠিক আছে, আইআইটি কানপুরের প্রফেসর সুব্রামানিয়া, এই বইটা তোমরা চাইলে পড়তে পারে। এটাই পড়ে সবাই হাইড্রোলজির জন্য। রান অফ বা যে টপিক গুলো ওখানে কভার করতে হয় বিটেকে, সেটা হচ্ছে তোমার এই হাইড্রোলজির জন্য সুব্রামানিয়া বইটা দি বেস্ট, একদম চোখ বন্ধ করে দি বেস্ট বই। ওকে, আচ্ছা, এটা হলো। আর একটা হচ্ছে ইরিগেশন। ইরিগেশনের জন্য কি ফলো করবে? ইরিগেশনের জন্য সবাই জানো গার্গের বই, গার্গের বই, সন্তোষ কুমার গার্গ, ইরিগেশন আর হাইড্রোলিক স্ট্রাকচারের জন্য গার্গের বই। একদম চোখ বন্ধ করে এটাই সবাই পড়ে, গার্গের বই পড়ে, ঠিক আছে। সাইফন, অ্যাকুইডাক্ট সাইফন কি, এগুলো দারুণ সুন্দরভাবে এখানে কনসেপ্ট ক্লিয়ার করা রয়েছে। ওকে, তো ওই কনসেপ্ট গুলো থেকে যেহেতু যে কোনো সরকারি পরীক্ষায় প্রশ্ন আসে, তো এই বইটাই ফলো করো। এই বইটাই সবাই ইরিগেশন আর হাইড্রোলিক স্ট্রাকচারের জন্য এই বইটাই কিন্তু মেনলি ফলো করে। ওকে, আর আর বলার মতন আমার কোনো বই এই মুহূর্তে মনে পড়ছে না। আরসিসি স্ট্রাকচারের জন্য, আরসিসি ডিজাইনের জন্য পিল্লাই মেননেরও বই খুব ভালো, পিল্লাই মেনন, ঠিক আছে, রিনফোর্সড কংক্রিট ডিজাইন বাই পিল্লাই অ্যান্ড মেনন। ওকে, রাইটারের নাম পিল্লাই অ্যান্ড মেনন। এই বইটাও ফলো করতে পারো, খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড বই আরসিসির জন্য। এই বইটাও আমি ফলো করি। এখানে ভীষণ সুন্দরভাবে এক্সাম্পল গুলো সলভ করা রয়েছে। তোমার কলামের বিভিন্ন রকমের ইয়েগুলো, ডাইমেনশন গুলো খুব সুন্দর করে দেওয়া রয়েছে। ওয়ান ওয়ে স্ল্যাবের ম্যাথ সলভ করা রয়েছে। এই বইটাও কিন্তু চাইলে ফলো করতে পারো, পিল্লাই মেননের বই, ঠিক আছে। ওয়ান ওয়ে স্ল্যাবের দেখো এখানে খুব সুন্দরভাবে ওয়ান ওয়ে স্ল্যাবের কত কভার দিতে হবে, কি দিতে হবে, সম্পূর্ণটা এখানে দেখো। সিঙ্গলি রিনফোর্সড বিম এখানে কিন্তু সলভ করা রয়েছে। ওকে, দেখো ডাবলি রিনফোর্সড বিমেরও কোডাল প্রভিশন অনুযায়ী সম্পূর্ণ কিন্তু এখানে ডাইমেনশন দেওয়া রয়েছে। তো এই বইটা ফলো করলেও কিন্তু খুব সুন্দরভাবে আরসিসি কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা হবে না। আর আর কিছু, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের জন্য যেটা আমি মেনলি আমি ফলো করি, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের জন্য আর কে বানসাল ইজ দি বেস্ট। আর কে বানসাল খুবই ভালো বই, আর কে বানসাল, ঠিক আছে, আর কে বানসাল স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের জন্য বেস্ট বই। ওকে, যাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল প্রয়োজন পড়ার, পড়তেই হবে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল ছাড়া তো উপায় নেই, ঠিক আছে। ফ্লুইড মেকানিক্স যেমন অনেকে বলো, ফ্লুইড মেকানিক্স আমি হচ্ছে তোমার আর এস খুরমি পার্সোনালি ফলো করি, ঠিক আছে। আর এস খুরমি আমি পার্সোনালি ফ্লুইড মেকানিক্সের জন্য ফলো করি। ওকে, তো মোটামুটি কম বেশি আমি সব বই তোমাদেরকে বলার চেষ্টা করেছি। আই থিঙ্ক তোমাদের আর কোথাও অসুবিধা নেই। যদি আরো কোনো বিষয় যদি জানার থাকে বা মনে হয় যে না এই ভিডিওতে আমি কভার করলাম না, বা হতেও পারে আমি কিছু কম বলছি বা কিছু, অবশ্যই আমাকে তোমরা মেসেজ করো আমার এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে গিয়ে তোমরা ওখানে টেক্সট করতে পারো, বা আরো যদি কিছু প্রবলেম থাকে টপিক রিলেটেড বা কোনো সাবজেক্ট রিলেটেড যদি কিছু জানার থাকে, তাহলে অবশ্যই তোমরা সেখানে আমার
নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের বই রিলেটেড বা এই সাবজেক্টগুলো রিলেটেড যদি তোমাদের কিছু সমস্যা থাকে আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। আর তোমাদের যদি আরো অন্য কিছু টপিক সম্পর্কে জানার থাকে, যদি মনে হয় যে এই টপিক নিয়ে আলোচনা করলে ভালো হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব সেই টপিকটার বিষয়ে আলোচনা করে তোমাদের যতটা সম্ভব সলভ করা যায় প্রবলেম আমি চেষ্টা করব। ওকে, তাহলে আজকে এতটাই পর্যন্ত থাক। নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।